পুজোর আগে প্রকৃতির এই লীলা খেলা দেখলে বড়ই অবাক লাগে, তাই না? ছোটবেলা থেকেই মায়ের মুখে শুনেছি, মা দুর্গা যখন বাবার বাড়িতে আসে 1 বছর পরে, তখনই হয়ে যায় মহাদেবের মাথা গরম, আর সে করতে থাকে গর্জন, আর গর্জনের পরে এই বৃষ্টি, এই রোদ, এই বৃষ্টি, এই তো চলতে থাকে। সকাল থেকে ছিল ঝলমলে রোদ, হঠাৎই দেখি চারপাশটা অন্ধকার হয়ে গর্জন করে বৃষ্টি নেমে আসলো। উপরে লেগে গেছে মহাদেব আর পার্বতীর যুদ্ধ। তো হঠাৎই মনে হলো রান্নার বেলা হয়ে যাচ্ছে, তো তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে এলাম। আজকে ছিল আমাদের নিরামিষের দিন, তাই ভাবছি মোচা রান্না করব, মোচার রসা। তো রাতেই মোচাটা কেটে রেখেছিলাম, নাহলে দিনে দিনে মোচা কাটতে বড়ই ঝামেলা। বিয়ের আগ পর্যন্ত মা কোনোদিন মোচা কাটতে দেয়নি, হাত কালো হয়ে যাবে বলে। আর এই 2 বছর ধরেই মোচা কাটছি, নিজেই কাটি নিজেই রান্না করি। গরম গরম কটা ভাজা হলে ওদেরকে দিয়েছিলাম, ওরা খেলো খুব তৃপ্তি করে। পাখি আবার সস দিয়ে খেলো। এইসব ভাজাভুজি গরম গরম খেতেই বেশি টেস্ট লাগে, আর আমাদের বাড়িতে গরম খাবার খাওয়ার চলটাই বেশি। তো ওদিকে মোচা ভাজা হয়ে গেছে, আর আমি আলুগুলো ভেজে নিচ্ছি, আর এদিকে এত সুন্দর সবুজ প্রকৃতির মাঝে ভাবলাম মোচার বড়ার কটা ছবি তোলা যাক। আর ওদিকে কিন্তু বৃষ্টি আর রোদের খেলা চলছে, এই রোদ এই বৃষ্টি। রান্না করতে করতে এই দৃশ্যটা দেখার সৌভাগ্য আমার প্রতিদিনই হয়। এই যে এখান দিয়েই দেখি আমি। ভাতটাও প্রায় হয়ে এসছে, এখনই ভাতটা আমি উপর দিয়ে নেব। তো আজকে আমার মেনু ছিল লাউয়ের খোসা আর আলু কুচি কুচি করে ভাজা, আর এই মোচার চপ। একদমই সাধারণ খাবার দাবার। পুজোর আগে প্রকৃতির এই লীলা খেলা সম্বন্ধে তোমরা কে কতটা জানো জানিও।